আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভুনা খিচুড়ি। খিচুড়িটা দেখতে যেমন অসাধারণ, খেতেও তেমন মজা। এবার আমি আপনাদের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। চাল আর ডাল আমি একসঙ্গে ধুয়ে নিয়েছি কিছু মাংস আর আলু আর অন্যান্য মশলা। এই উপকরণগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করব। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। খিচুড়ি রান্না করবো এই জন্য পাত্রটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কিছু পরিমাণ তেল। দিয়ে দিলাম তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না গোল্ডেন কালার ধারণ করে। একে একে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। যখন গোল্ডেন রং ধারণ করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা আমি ভালো করে কষিয়ে নেব। যখন এর কিছুটা কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো মশলা, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা সবগুলো আমি একসঙ্গে দিয়ে দেব। এবার এই সব মশলাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। এবার নাড়া প্রায় শেষ। এবার সামান্য একটু পানি এর মধ্যে আমি অ্যাড করব। দিয়ে দিলাম পানি। এই পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলায় তেল ভাসছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কিউব করা পাকা টমেটো। টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মাংস। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই তো আমার মিশানো হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে দেব। এই তো সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এর ফাঁকে দুইবার নেড়ে নিয়েছিলাম। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আলু মাংস দুটোই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চাল আর ডাল। এটা ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না পর্যন্ত চালটা ভাজা হয় ততক্ষণ নাড়তে থাকবো। মিডিয়াম আছে চালগুলো ভেজে নেব। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। এবার দিয়ে দিলাম এর মধ্যে ফুটানো গরম পানি। পরিমাণ মতো পানি দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখনই দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো আমার রান্না শেষ। সুন্দর ঝরঝরা খিচুড়ি হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক সুস্বাদু, অনেক মজাদার গরম গরম এই খিচুড়ি খেতে। এবার আমি আপনাদের পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো গরম খিচুড়ির সাথে শসা, কাঁচা পেঁয়াজ, টমেটো, লেবু, অসাধারণ